আমরা কথা বলছি ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে। জানেন, অ্যাশ একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এই সময়টাই আমাদের জন্য। আমি সবসময়ই বলেছি, এই সময়টাই আমাদের ওঠার, পুনরায় শুরু করার এবং মনোযোগ পুনর্গঠনের সময়। আমরা কি প্রস্তুত উঠতে? আমরা কি প্রস্তুত নতুনভাবে শুরু করতে? আমরা কি প্রস্তুত মনোযোগ পুনর্গঠন করতে? যদি হ্যাঁ, তাহলে আপনার উত্তর হ্যাঁ সেটি চ্যাটে লিখুন। আপনি যেই গ্রুপ থেকেই দেখছেন, যদি আপনি প্রস্তুত থাকেন উঠতে, পুনরায় শুরু করতে, পুনরায় মনোযোগ দিতে, তাহলে সেটা লিখে দিন। আর যদি বিশ্বাস না করেন, না লিখুন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমি এখন প্রস্তুত উঠার জন্য, পুনরায় শুরু করার জন্য, পুনরায় মনোযোগ দেওয়ার জন্য। কারণ আমি পুরনোকে ছাড়তে চাই এবং নতুনকে গ্রহণ করতে চাই। আপনি যদি পরিবর্তনকে গ্রহণ করতে না পারেন, আপনি কখনো বেড়ে উঠতে পারবেন না। প্রত্যেক সংগঠনে পরিবর্তন আসে, আর যারা পরিবর্তন মেনে নিতে অস্বীকার করে তাদের কি হয়? তারা চাকরি হারায় বা তাদের অপ্রয়োজনীয় বলা হয়। তখন বলা হয়, তোমার ধারণা ভালো কিন্তু আধুনিক নয়। আমরা আগের ওয়েবিনারেও বলেছিলাম, পৃথিবী এগিয়ে যাচ্ছে, জিনিস পরিবর্তন হচ্ছে, মানুষকে স্থির হয়ে থাকলে চলবে না, চিন্তায় গতিশীল হতে হবে, বাক্সের বাইরে ভাবতে হবে, দিগন্তের দিকে তাকিয়ে ভাবতে হবে। যদি এটা ঘটে তাহলে আমি কি করব? সব সময় পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ শুধু পরিবর্তনকে গ্রহণ করলেই বৃদ্ধি সম্ভব। ভিনসেন্ট গতকাল একটা কথা বলেছিল, আমরা চারজন একসাথে আলোচনা করছিলাম। তিনি বললেন, যদি তোমার গাড়ি এমনভাবে নষ্ট হয় যে আর মেরামত করা যায় না, চাকা, ইঞ্জিন সব শেষ, তাহলে সেটি শুধু স্ক্র্যাপইয়ার্ডের জন্য উপযুক্ত। সেটি টেনে নিয়ে গিয়ে ফেলে দিতে হয়, এরপর নতুন গাড়ি নিতে হয়। পুরনো গাড়ি আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারবে না যেখানে আমরা যেতে চাই। শুধু নতুন জার্নি আমাদের সেই বড়, সাহসী, সুন্দর যৌথ স্বপ্নে পৌঁছে দিতে পারে। আমার ভাই অলিভার বলেছেন, #victory2ash। যদি আপনি বিশ্বাস করেন, চ্যাটে লিখুন #victory2ash। তিনি ব্যাখ্যা করেছেন, এটি একটি নতুন যোগাযোগ কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমরা একত্র হব, বেড়ে উঠব, বড় যাত্রার জন্য প্রস্তুত হব। এই কেন্দ্রই আমাদের সামনে এগিয়ে নেবে। আরও বলা হয়েছে, এটিকে লঞ্চ বলুন বা যাই বলুন, আপনাকে একটি প্রায়োরিটি পজিশনের জন্য আবেদন করা হয়েছে। ভিনসেন্ট এটি ফরাসিতেও বলেছিলেন। যদি আপনি নির্বাচিত না হন, চিন্তার কিছু নেই। কো-হোস্টরাও বলেছেন, আপনার কাছে প্রশ্নাবলী থাকবে, সেটির উত্তর দিন। আতঙ্কিত হবেন না, ওহ আমি নির্বাচিত হইনি। না, আপনি এখনও সুযোগ পাবেন। যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকেও পাওয়া যাবে। এটি সামঞ্জস্যতার অংশ। আমি যদি না পাই, আমি চিন্তা করব না, কারণ যদি আমার ভাই বব নির্বাচিত হয়, আমি তাকে বলবো, বব তুমি কি নির্বাচিত হয়েছ? তাহলে দয়া করে শেয়ার করো। আর বব যদি শেয়ার করে, আমিও শেয়ার করব যাদের আমি চিনি, যারা স্বপ্নে বিশ্বাস করে। আমি বলেছি, এটা সংখ্যার খেলা নয়, এটি তাদের জন্য যারা তার ভিশনে বিশ্বাস করে। অ্যাশ চাইলে যে কোনো সংখ্যা আনতে পারেন, তিনি একজন মাস্টার মার্কেটার। কিন্তু এটি আমাদের জন্য একটি প্রিভিলেজ, কোনো রাইট নয়। আমরা কিছু করিনি এটি অর্জন করার জন্য। এটি একটি বিশেষ সুযোগ যা আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা নির্বাচিত হবেন তারা ভিক্টরি উইথ অ্যাশ নামে সেই বিশেষ স্থানে স্থানান্তরিত হবেন। সেখানেই আসল জাদু ঘটবে, সেখানেই পরিবর্তন ঘটবে, শিক্ষণ হবে, প্রস্তুতি চলবে। আমরা সেখানে শিখব, জ্ঞান অর্জন করব, করণীয় এবং বর্জনীয় বুঝব। তবে ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করা মানেই শেষ নয়। যদি আপনি নিয়ম না মানেন, আপনাকে সেখান থেকেও বের করে দেওয়া হতে পারে। প্রত্যেক সংগঠনে আচারবিধি বা কোড অফ কন্ডাক্ট থাকে। আপনি যদি তা না মানেন, দুঃখিত, আপনি থাকতে পারবেন না। তাই এখন আমাদের এটিকে গ্রহণ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমরা কতটা প্রস্তুত পুরনোকে ছাড়তে এবং নতুনকে গ্রহণ করতে? আমি জানি আমি প্রস্তুত। আমরা কতটা প্রস্তুত ভয় নয়, আশা বেছে নিতে? যারা এখনও ভাবছে যদি এটা না হয়, যদি এটা হয়, তাদের মনে এখনও ভয় আছে। আমরা অতীতে একটি পুরনো গাড়িতে আশার ঝলক দেখেছিলাম, কিন্তু এখন সিও বলেছেন ওই গাড়ি আর আমাদের গন্তব্যে নিয়ে যেতে পারবে না। তাহলে যখন তিনি আমাদের আরও বড় এবং ভালো কিছু দিচ্ছেন, আপনি কি ভাবেন তিনি খারাপ কিছু দেবেন? বাইবেলে যেমন বলা আছে, কোনো বাবা কি তার সন্তান ভাত চাইলে সাপ দেবে? একজন স্নেহশীল বাবা যেমন ভালো উপহার দেন, তেমনি অ্যাশও আমাদের ভালো কিছু দিতে চান। তিনি জানেন পুরনো সিস্টেম আমাদের স্বপ্নে পৌঁছে দিতে পারবে না, তাই তিনি এমন কিছু দিতে চান যা আমাদের সেখানে নিয়ে যাবে। আমরা কি প্রস্তুত তার ভিশনে বিশ্বাস করতে, সংখ্যার পরিবর্তে?
আমরা কি প্রস্তুত মিস্টার অ্যাশ মুফারেহের মিশন এবং ভিশনে বিশ্বাস রাখতে? কারণ শুধু ভিশনই আমাদের সেই বড়, সাহসী, সুন্দর স্বপ্নে নিয়ে যেতে পারে। এখন আমাদের প্রস্তুত হতে হবে যা আসছে তার জন্য। আমাদের শেখার জন্য উন্মুক্ত হতে হবে, বুঝতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এক কণ্ঠে, এক শক্তিতে ভিক্টরি উইথ অ্যাশের পথে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য শিক্ষণ, বিকাশ আর সেই স্বপ্ন বাস্তবায়ন। এখন আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ অলিভার। ওয়াও ওয়াও ওয়াও, ধন্যবাদ অনেক কলিন্স। তুমি যা বললে আমি সেটা আমাদের বিশ্বাস্ত সদস্যদের উদ্দেশ্যে আরও একটু বলতে চাই। কোড অফ কন্ডাক্ট দয়া করে মনে রাখুন, যেখানেই কাজ করুন আচরণবিধি থাকে। দুইটি বিষয় গুরুত্বপূর্ণ, কোড অফ কন্ডাক্ট ও ট্রেনিং। আপনি যেখানেই চাকরি শুরু করুন না কেন, প্রথম 3 মাসের মধ্যে আপনাকে প্রশিক্ষণ নিতে হয়। এটি বাধ্যতামূলক। এবং আমাদের সিইও মিস্টার আশ আমাদেরকে একটি পেশাদার পরিবেশ দিচ্ছেন। আমি তার কথাটা খুব ভালো লেগেছিল। তিনি বলেছেন, ভিক্টরি উইথ আশ হলো একটি সেতু, একটি টানেল যার মধ্য দিয়ে আমরা সবাই অগ্রসর হব। সেখানে আপনি ব্যক্তিগত ব্র্যান্ডিং পাবেন, আপনি প্রশিক্ষণ নেবেন, নিজের ব্যবসা শেখা, মার্কেটিং, লক্ষ্য নির্ধারণ, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য সবই শেখানো হবে। যেমন নতুন চাকরিতে যোগ দিলে প্রথমে প্রশিক্ষণ নিতে হয়, তেমনি এখানে প্রশিক্ষণ বাধ্যতামূলক। এটি একটি নৈতিক ব্যবসা এবং আমাদের সিইও চান নৈতিক, বিশ্বাস্ত সদস্য। আমার ভাই বব তাকুশি, মঞ্চ তোমার। ওয়াও 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 ওয়াও, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অলিভার, আমাদের মডারেটর। আমার ভাই কলিন্স এবং ভিনসেন্টকেও ধন্যবাদ। ভালো কাজ করেছো কলিন্স, মানে ভিনসেন্ট, তুমি ফরাসিতে সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করেছো। আশা করি আমাদের ফরাসি কমিউনিটি তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে। ধন্যবাদ কলিন্স, তুমি তো ইতিমধ্যেই সব বলেছো যা আমি বলতে চেয়েছিলাম। তাই আমি এখন নিজেকে পুনরায় ফোকাস করার চেষ্টা করব। আমি নিজেকে আবার নতুনভাবে শুরু করতে চাই, পুনর্জাগৃত হতে চাই এবং আবার ফোকাস করতে চাই। প্রথমেই আমি অলিভারকে ধন্যবাদ জানাতে চাই ভাই মির জন্য নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করার জন্য। আমি তার পরিবারের প্রতিও আমাদের সমবেদনা জানাই। আমরা প্রার্থনা করি তার আত্মা যেন শান্তিতে থাকে। আজকের বিষয় হলো অ্যাশের সাথে বিজয়, ভিক্টরি উইথ অ্যাশ। যখন আমরা এই বিষয়টি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ফিরে তাকিয়ে ভাবছিলাম, আমি বুঝতে পারলাম জুলাইয়ের শুরু থেকেই, আমার মনে হয় 3 জুলাই থেকে, আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ নতুন ধরনের যোগাযোগ শুরু করেছিলেন ও নিউজ সিরিজের মাধ্যমে। আমরা 4 জনই এই নিয়ে আড়ালে আলোচনা করেছি, কিভাবে মিস্টার অ্যাশ তার ব্যবহৃত প্রতিটি শব্দ খুব সচেতনভাবে বেছে নিচ্ছেন। আসলে আপনারা কি খেয়াল করেছেন, প্রথমবারের মতো অ্যাশ আমাদের যা বলছিলেন তিনি তা পড়ে শুনিয়েছিলেন। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে প্রতিটি ধাপ সঠিকভাবে হচ্ছে। এটা আমাদের বোঝায় মুহূর্তটির গুরুত্ব এবং তাৎক্ষণিকতা কতটা গভীর। তাহলে অ্যাশের সাথে বিজয়, এই বাক্যাংশটির প্রকৃত অর্থ আমাদের খুঁজে দেখতে হবে। কারণ এই বাক্যটি আমরা দুইভাবে দেখতে পারি, আক্ষরিক অর্থে এবং রূপক অর্থে। আক্ষরিক অর্থে অ্যাশের সাথে বিজয় মানে আমরা জয়ী হয়েছি। তিনি যোগ্যতা যাচাই ও যাচাইকরণের প্রক্রিয়া সম্পন্ন করবেন যতক্ষণ না আমরা সেই সেতুতে পৌঁছি যা আমাদের গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু রূপক অর্থে অ্যাশ শব্দটি একটি উপমা। এটা এক গল্প বলে যে আমরা আগুনের ভেতর দিয়ে গিয়েছি, ঝড়ের মধ্য দিয়ে গিয়েছি, তবু আমরা বেঁচে আছি। আমাদের সাফল্য এসেছে অধ্যবসায়, ধৈর্য, স্থিতিশীলতা এবং ব্যর্থতা থেকে শেখার মধ্য দিয়ে। এই হলো অ্যাশের অর্থ। তাই অ্যাশের সাথে বিজয় হলো দৃঢ়তা, সাহস এবং শক্তি। সব বাধা পেরিয়ে আমরা জয়ী। মিস্টার অ্যাশ বলেছেন এটা তার জন্য ব্যক্তিগত, কারণ তিনি অনেক কিছু পেরিয়েছেন। দেরি, হতাশা, আইনি ঝড়, নাশকতা, ভঙ্গবিশ্বাস। তিনি বলেছেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা করব, না হলে মরব। তিনি একমাত্র সেতু, পুরনো কোম্পানি এবং আমরা যেখানে যাচ্ছি তার মধ্যে সংযোগ স্থাপনকারী। আর তৃতীয়ত, এটা একেবারে চূড়ান্ত, কারণ এখন তার এমন একটি টিম আছে যারা তাকে সত্যিই বোঝে। তিনি বলেছিলেন, অবশেষে আমি এমন একটি টিম পেয়েছি যারা আমাকে বোঝে। তাহলে অ্যাশের সাথে বিজয় মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি একমাত্র সেতু, এবং এটা একেবারে চূড়ান্ত। তিনি বলেছেন আমরা এক নতুন উচ্চতায় যাচ্ছি, কিন্তু তোমাকেও নিজের ব্যাপারে সচেতন হতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে শীর্ষে পৌঁছানো। এর মতো পরিপূর্ণ আনন্দ আর কিছু নেই। তাই সবাই আতঙ্কিত হবেন না, এটা একটা প্রক্রিয়া। আমরা এখন বাস্তবায়ন পর্যায়ে আছি। আপনি শুধু আবেদনপত্র পূরণ করবেন। সিস্টেমটি স্বয়ংক্রিয়, একটি দক্ষ টিম দ্বারা তৈরি।
পুরনো কোম্পানি থেকে কোনো কোড, কোনো কর্মচারী বা কোনো উপাদান আসছে না। যেমন ভিনসেন্ট বলেছেন, পুরনো গাড়িটি ভেঙে গেছে, শুধু বেরিয়ে আসুন এবং নতুনটিতে উঠুন। নতুন জায়গাটি একটি প্ল্যাটফর্ম, সেখানে সব তথ্য, যোগাযোগ এবং প্রশিক্ষণ থাকবে। তিনি আরও বলেছেন, কিছু ছাঁটাই হবে, সবাই পার হবে না। তার একটি অ্যাশ লিস্ট আছে, যারা কোম্পানির ক্ষতি করেছে তারা পারবে না, কিন্তু বাকিরা সবাই স্বাগত। অ্যাশের সাথে বিজয় হলো এমন একটি জায়গা যা আমাদের প্রস্তুত করবে এক নতুন, উত্তেজনাপূর্ণ, ভারমুক্ত পৃথিবীর জন্য। আমরা এক স্টেজিং এরিয়াতে যাচ্ছি, একটি সেতুর মতো, যেখানে অ্যাশ প্রবেশের দ্বারে দাঁড়িয়ে যাচাই করছেন কে যোগ্য। তিনি প্রশিক্ষণ দেন, নির্দেশ দেন, তারপর অপর প্রান্তের গেট খুলে দেন। এটাই সব। আপনি উঠুন, নিজেকে রিসেট করুন এবং পুনরায় ফোকাস করুন। তাই সবাই উঠুন, রিসেট করুন, পুনরায় ফোকাস করুন। আমরা এক নতুন জায়গায় যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদেরও তার উপর আস্থা রাখতে হবে। ধন্যবাদ আমার ভাই অলিভার। এখন তোমার কাছে ফিরে যাচ্ছি।